গঙ্গারাম একজন দরিদ্র কিন্তু সৎ কৃষক। তিনি নিজের ছোট্ট জমিতে কাজ করেন। তার স্ত্রী লীলা সকালের খাবার তৈরি করছে, আর ছেলে রাজু বাবার সাথে মাঠে যেতে চাইছে। গঙ্গারাম তার ফসল দেখতে বের হয়। উৎসাহ নিয়ে রাজু বলল, বাবা, আজ আমি তোমার সঙ্গে মাঠে যাব। গঙ্গারাম হাসি দিয়ে বলল, চলো, তবে মনে রেখো কৃষিকাজ কঠিন, কিন্তু সততার সাথে করলে ফল ভালোই হয়। দুজন মাঠের দিকে হাঁটতে থাকে। গঙ্গারাম তার ক্ষেতের ফসল পরীক্ষা করছে। হঠাৎ সে দেখে তার পাশের জমিতে অন্য একজন কৃষকের ফসল পড়ে আছে, হয়তো বাতাসে উড়ে এসেছে। সে চিন্তিত হয়ে পড়ে আর নিজের মনে মনে ভাবল, এটা তো রামলাল চাচার ফসল, আমি ওনাকে ফেরত দেব। সে ফসল নিয়ে রামলালের বাড়ির দিকে হাঁটা শুরু করে। পথে অন্য কৃষকরা তাকে দেখে বিস্মিত হয়। প্রতিবেশী কৃষক বিস্মিত হয়ে বলল, গঙ্গারাম, তুমি এত ভালো ফসল পেয়েছো, এত সুন্দর ধান কোথায় পেলে? গঙ্গারাম হাসি দিয়ে বলল, এটা আমার ফসল নয়, রামলাল চাচার জমি থেকে এসেছে, আমি ফেরত দিতে যাচ্ছি। প্রতিবেশীরা অবাক হয়ে তার সততার প্রশংসা করে। গঙ্গারাম রামলালের কাছে ফসল পৌঁছে দেয়। রামলাল অবাক হয়ে যায়। রামলাল ফসল দেখে খুশি হয় এবং গঙ্গারামকে ধন্যবাদ জানায়। সে গঙ্গারামের সততায় মুগ্ধ হয়ে তাকে কিছু ফসল উপহার দিতে চায়। রামলাল আবেগী হয়ে বলল, গঙ্গারাম, তুমি খুব সৎ মানুষ। আজকাল এভাবে কেউ ফসল ফেরত দেয় না। আমি তোমাকে কিছু ফসল উপহার দিতে চাই। গঙ্গারাম মৃদু হাসি দিয়ে বলল, না চাচা, আমি আমার পরিশ্রমের ওপর বিশ্বাস করি। সততা থাকলে কখনো অভাব হবে না। রামলাল এবং গ্রামবাসীরা গঙ্গারামের সততার প্রশংসা করে। গঙ্গারাম বাড়ি ফিরে তার স্ত্রীর সঙ্গে বসে গল্প করছে। ছেলে রাজু বাবাকে দেখে গর্বিত হয়ে যায়। রাজু আনন্দিত হয়ে বলল, বাবা, আমি বড় হয়ে তোমার মতো সৎ কৃষক হতে চাই। গঙ্গারাম স্নেহের হাসি দিয়ে বলল, মনে রেখো, টাকা নয়, সততা আর পরিশ্রমই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। Yeah.